গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের বইয়ে থাকার কতটা প্রয়োজন, এবং এই গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে খানকি ডাকছে, এটা মানে বারবার আসছে। এই স্যারকে চিনেন না এমন লোক পাওয়া খুবই দুষ্কর। তিনি একটি প্রেস কনফারেন্সে বলেছেন, নবম শ্রেণীর বইতে যে বইটি এখনো ছাপানো হয়নি কিন্তু স্ক্রিপ্ট করা হয়েছে, নবম শ্রেণীর সেই বইটিতে কোনো একটা অধ্যায়ে একটা গালি ব্যবহার করা হয়েছে, সেটি হলো খানকি মাগি। বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি, খানকি মানে কি, তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা। তিনি এই বিষয়টি এখানে এই প্রেস কনফারেন্সে আলোচনা করেছেন যে আসলেই নবম শ্রেণীর বইতে বা যে কোনো বইতে একটা গালি ব্যবহার করার কোনো প্রয়োজন আছে কি, অথবা যারা এই বইটি ছাপিয়েছেন তারা কি কারো কাছ থেকে পারমিশন নিয়েছেন, বা তারা কি কারো কাছে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে আমরা বইতে এরকম গালি ব্যবহার করতেছি? তাহলে কারা করছেন এসব? তাহলে এই দেশের নতুন স্বাধীনতার মানেটা কোথায় দাঁড়ালো? তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এইভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো। শয়তান তো এখন দেশ থেকে যায়নি, এখনো তো সব রয়েই গেছে। তো আপনারা যারা বইয়ের এই উল্টাপাল্টা লেখা বা লেখনীকে নিষিদ্ধ করতে চান বা মন থেকে ঘৃণা করেন, তারা অবশ্যই এগুলো বিষয়ে প্রতিবাদ করবেন। এখনো বইটি ছাপানো হয়নি কিন্তু ছাপানো হতো, এখন হয়তো বা ছাপানো হবে না, যেহেতু এই বিষয়ে প্রচণ্ড পরিমাণে প্রতিবাদ করছে। এগুলো আসলে সহ্য করার মতো না। একটা বইতে কখনো গালি ব্যবহার করা যেতে পারে না।